এবং প্রধান বক্তা শাইখুল হাদিস ডক্টর মুস্তাক আহমেদ পীর সাহেব হুজুর। আসলে এইখানে ওনার সামনে কিছু বলার মতো অবস্থান বা আমি বেয়াদবি বলবো ওনার সামনে কিছু বলার, তারপরেও দু একটি কথা বলতে হয়। এই মাদ্রাসার যে প্রধান মুতোয়াল্লি উনি আমার ছোট ভাই, মানে আমার চাচার ছেলে। আর এই মসজিদটার পাশেই আমাদের পারিবারিক কবরস্থান এবং তার মাঝে যে খালি জায়গাটা আছে এটা আমরা মসজিদের জন্যই বরাদ্দকৃত। তো আমি বিভিন্ন কারণে আমার পূর্বতন বক্তা বলে গেছে আমাদের যে অবস্থান ছিল, আমরা বিভিন্ন কারণে নির্যাতিত এবং আমিও কিন্তু দেশের বাইরে ছিলাম এই নির্যাতনের ভয়ে। তো আমি আজকে যারা উপস্থিতি তাদেরকে আমি অনুরোধ করব, বিশেষ করে আমাদের হুজুরকে, যে বিপ্লবের মাধ্যমে আমরা আজকে এখানে এই মুক্ত পরিবেশে আল্লাহর নাম বলতে পারতেছি, হাদিস নিয়ে আলোচনা করতে পারতেছি, তাদের জন্য আমরা যেন খাস দিলে দোয়া করি। আমিও দোয়া করি, কেন হয়তোবা ওনাদের ত্যাগের বিনিময়ে আমাকে এনেছে আল্লাহ, বাট ওনাদের ত্যাগের বিনিময়ে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে দু একটি কথা বলতে পারতেছি। সেই সাথে আজকে এই হাফেজ ছেলেদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং এই অনুষ্ঠান আয়োজক এবং যারা মেহমান বক্তা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সেই সাথে আপনারা সবাই জানেন এবং হুজুরও বলবেন যে এখানে একটা কথা আমি একটু কুট করতে চাই, যেটা হচ্ছে গীবত গাওয়া। আজ পর্যন্ত সবাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারণ আমি গীবত গাইনি, উনি শুধু সামনে কি হবে তাই বলেছেন। তারপরে আমাদের যে মামুনুল হক হুজুর সাহেব 5ই আগস্টের পরে অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য ওনার কাছে যায়। বিভিন্ন আলাপ আলোচনার প্রেক্ষাপটে উনি শুনতে চাচ্ছিলেন যে শেখ হাসিনার নামে বেগম খালেদা জিয়া কোনো খারাপ কথা বলে কিনা। উনি এটা বলেছে বাইরে এসে, যে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম একটি বারও উনি পতিত স্বৈরাচারের নামে কোনো বাজে কথা বলে নাই। তো এটা দিয়েই প্রমাণ হয় যে বিএনপির যারা গঠন করেছে, যারা নেতৃত্ব দেয়, তারা কখনো গীবত বা অন্যের মানে খারাপ নিয়ে তারা সমালোচনা করে না, কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে খেয়াল করে। সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের বর্তমান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। আপনাদের সামনে আমরা সেটা প্রচার করতেছি, আপনারা দেখতেছেন। আপনারা সামনে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে যদি আপনাদের মনে হয় যে ইসলামমুখী একটি রাষ্ট্র কাঠামো গঠনের জন্য বিএনপি উপযুক্ত দল, কারণ মামুনুল হক সাহেব ওইখানেই বলেছেন যে বেগম খালেদা জিয়া তাকে বলছেন, হুজুর আমরা ইসলামী রাজনীতি করি না, বাট ইসলামের পক্ষে রাজনীতি করি। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এটা সংযোজন করেছেন। এবং হেফাজত ইসলামের উপরে যখন নারকীয় তাণ্ডব ওই শাপলা চত্বরে ঘটে, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া বন্দি থাকা অবস্থায় সবাইকে বলেছিল যে তোমরা এই বাচ্চাদের পাশে দাঁড়াও। হয়তো আমাদের দুর্ভাগ্য আমরা দাঁড়াতে পারি নাই, তার বিচার আল্লাহ আমাদের কত কঠিন করে করবে আমরা জানি না। তবে সবার কাছে মাপ চাই আমাদের ব্যর্থতার জন্য। আপনারা আমাদের সেই ব্যর্থতা থেকে আমাদেরকে আল্লাহ যেন মাফ করেন সেই দোয়া করবেন। সেই সাথে আজকের এই মেহমানের সামনে এই কথা বলে আমার এই বেয়াদবির জন্য আপনাদের সামনে আবারও ক্ষমা চেয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।